আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মেক এমসিকিউ এ কিভাবে এমসিকিউ প্রশ্ন করতে হয় সে সম্পর্কে ধারণা দিব। এ সম্পর্কে ইউটিউবে ভিডিও নেই। তো আমি ভাবলাম যে এটা আমি তৈরি করতে পারি আপনাদের সুবিধার জন্য। তো প্রথমে আমরা মেক এমসিকিউ অ্যাপটা ওপেন করব। আমরা এখানে সার্চ বারে লিখব, আমি এটা ক্রোমে আসছি, মেক এমসিকিউ লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আমার একটা ডেস্কটপ আছে, আমি এটা ডেস্কটপ থেকে বাদ দিই, মেক এমসিকিউ থেকে আমরা ক্লিক করলাম। তো এখন আমাদের লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আমার লগ ইন করা ছিল, আমি লগ আউট করছি। তারপরে এই যে এখানে সাইন ইন উইথ জিমেইলও করতে পারি আমরা, বা আমরা এখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে এখানে আপনার প্রথমে নাম লাগবে, আমার নাম দিয়ে দিই আমি। একটা ইমেল লাগবে, ইমেল আমি একটা দিয়ে দিই। ইন্টার ফোন নাম্বার, এটা আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, যা ইচ্ছা তাই। ইন্টার পাসওয়ার্ড, এটা আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। এই পাসওয়ার্ডটাই আবার এখানে দেওয়া লাগবে, দিয়ে দিলাম। সিলেক্ট এ কোয়েশ্চেন, এটা ইচ্ছা মতো দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম, ইয়েস দিয়ে দেওয়া যায়। তারপরে ইচ্ছা মতো এখানে ইয়োর সেলফ অ্যাড্রেস দেওয়ার পর সাইন ইন। তো ফোন নাম্বার এখানে যেহেতু আমার এই ফোন নাম্বারটা দেইনি, তাহলে আমি এখন আমার আইডি থেকে লগ ইন করি। এভাবেই লগ ইন করতে হবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, তাহলে আমি অ্যাকাউন্ট থেকে লগ ইন করি। এই যে আমার অ্যাকাউন্ট, এটা লগ ইনে আমার এখন হয়ে গেল। তারপরে আমরা এখন এমসিকিউ তৈরি করব এই যে টিচার নামে যে অপশনটা আছে, এই টিচার অপশন থেকে। টিচারে যাওয়া ক্লিক করার পরে আমাদের যে ক্রিয়েট টেস্ট আছে, সেই ক্রিয়েট টেস্টে আমরা ক্লিক করলাম। দেওয়ার পর এই যে এক্সাম আছে, আমরা এখানে টাইটেল কি দিতে পারি, যে কোন সাবজেক্টের উপর, যেমন বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, গণিত, মানসিক দক্ষতা, এগুলো। তো আমি বাংলা ব্যাকরণ দিচ্ছি, ব্যাকরণ। সিলেবাস, এখন বাংলা ব্যাকরণে কী কী সিলেবাস, আমি ধরে নিচ্ছি সমাস দিচ্ছি। তারপর টিচার নেম, যেহেতু আমি টিচার, নাম দিব। ডেট অ্যান্ড টাইম, এটা ইচ্ছা মতো দিয়ে দেন, অসুবিধা নেই। তারপর ডিউরেশন ইন টাইম, এখন কত মিনিট দিতে চাচ্ছেন, এটা কিন্তু মিনিটে। তো আমি মনে করছি যে আমি 10 মিনিট দেবো। মাইনাস মার্ক কত, এখানে মাইনাস মার্ক 0 হতে পারে, -25 হতে পারে, ইচ্ছা। তো আমি ইচ্ছা মতো দিলাম -0.50। ক্যাটাগরি, এটা যে কোনো একটা দিয়ে দেবেন, বিসিএস দিয়ে দিলাম আমি। এখন এই অ্যাডভান্স সেটিং, এগুলা যারা ভালো তারা যাবেন, তাছাড়া যারা এমনি প্রশ্ন তৈরি করতে চান তারা এখান থেকে ক্রিয়েট এক্সামই দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে অপশন থাকবে 4টা, ফর সাবজেক্টিভ ডাটাবেস, জব সলিউশন, টাইপ কোয়েশ্চেন ইয়োর সেলফ, অ্যাড কোয়েশ্চেন লেটার। আমরা এখানে টাইপ কোয়েশ্চেন ইয়োর সেলফে ইয়েস ক্লিক করব, 3 নম্বরে যেখানে একটু গোল দেওয়া আছে, এই 3 নম্বরটা ইয়েস ক্লিক করলাম। এখন কি সাবজেক্টের উপরে, আমরা যেহেতু বাংলা ব্যাকরণ নিব, তাই আমরা এখানে বাংলা ব্যাকরণটা ক্লিক করছি। এই যে ক্লিক করার পর নীলবাতি আসবে। এখন এই যে আমাদের আদার কোয়েশ্চেন যে প্রথম বক্সটা লেখা আছে, এখানে আমরা প্রশ্ন লিখব। তো আমরা এখানে লিখি যে সমাস কত প্রকার, এটা আমাদের প্রথম প্রশ্ন আমরা লিখছি। তো অপশন এ, এখানে অনেকগুলো সাজেশন আসছে, দরকার নেই, আমরা একটু নিচের দিকে যাব। এই যে অপশন এ, তাহলে অপশন এ কত প্রকার, আমরা প্রথমে দিলাম 2। তারপর অপশন বি কত, আমরা দিলাম 3। অপশন সি কত, 4। অপশন ডি কত, 5। আবার আরেকটা অপশন ই আছে, অপশন ই আপনারা চাইলে দিবেন বা স্কিপ করতে পারেন। তাহলে আমরা জানি যে নতুন ব্যাকরণ বই অনুযায়ী সমাস হলো 4 প্রকার। তাহলে আদার ডিসক্রিপশন লেখার দরকার নাই। এই যে অ্যান্সার, সিলেক্ট ওয়ান, কি অ্যান্সার, আমরা তো 4টা দিয়েছি, তাহলে সি দিচ্ছি, কারণ দেখেন এখানে সিতে লেখা আছে 4 প্রকার। তারপরে এই যে আই হ্যাভ চেকড কেয়ারফুল, এখানে ক্লিক করতে হবে। তারপরে অ্যাড অপশনে ক্লিক করলাম। দেওয়ার পরে আমরা তো একটা প্রশ্ন তৈরি করলেও হবে, বা আমরা যদি 20টা, 30টা, 40টাও করতে পারি, তাহলে এই যে উপরে অ্যাড মোর নীলকালি, এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখন কি সাবজেক্টে করছি, বাংলা ব্যাকরণ, তাহলে আমরা এখানে বাংলা ব্যাকরণে ক্লিক করলাম। দেখেন পাশে কিন্তু 1 লেখা আছে, মানে আমরা কিন্তু একটা প্রশ্ন অলরেডি করে ফেলেছি। তারপরে আমরা একটু নিচের দিকে যাব, আবার দেখেন সেম চলে আসছে। এখন আপনারা এভাবে প্রশ্ন তৈরি করতে পারেন। তাহলে আমি এখানে লিখতে পারি সমাস শব্দের অর্থ কী। আমরা জানি সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ। তাহলে আমি এখানে ইচ্ছা করে দিলাম মিল, তারপরে অমিল, তারপরে ইচ্ছা মতো দিয়ে দিলাম বই,
আর এখানে দিয়ে দিলাম হলো সংক্ষেপ। সংক্ষেপণ বা সংক্ষেপ দিলেই হলো। নাম্বার আমরা দিচ্ছি না, আদার ডিসক্রিপশনে দিচ্ছি না। সিলেক্ট অ্যান্সার, তাহলে আমরা ডি অ্যান্সারটা সঠিক। তারপর আই হ্যাভ চেকড কেয়ারফুলি, অ্যাড। দেখেন আবার সেম অপশন। এখন যদি আপনারা আরও প্রশ্ন অ্যাড করতে চান তাহলে আপনারা এখানে অ্যাড মোডে ক্লিক করবেন, আর যখন প্রশ্ন তৈরি হয়ে যাবে তখন আপনারা এখানে ফিনিশ দিস এই সবুজ অপশনে ক্লিক করবেন। এখানে অপশনে ক্লিক করলাম, তারপরে আমরা এখানে ওকে অপশনে ক্লিক করলাম। দেওয়ার পরে এই যে প্রথমটা যে টু শেয়ার দ্য এক্সাম, এটা আমরা ক্লিক করলে আমাদের কিন্তু এই যে ওকে করলে কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আপনার এখানে কিন্তু কাজ শেষ। এখন আপনার এটা শেয়ার হয়ে গেল। আমি একটা নতুন ওয়েবসাইট খুলছি, এই শেয়ারটা আপনারা এখন আপনাদের স্টুডেন্টকে বা যাকে আপনি শেয়ার করবেন তাকে ক্লিক করে দিলে হয়ে গেল। যেমন আমি এখানে আরেকটা নতুন ক্রোম ওয়েব খুলছি, যে প্লাস ক্লিক করলাম। এই যে এখন আমরা এখানে এটা পেস্ট করে দিচ্ছি। এই যে আমরা এটা পেস্ট করে দিলাম, তারপর আমরা এখানে সার্চ দিয়ে দিলাম। এই যে দেখেন চলে আসছে। এই যে আমার মাহফুজ নাম লেখা আছে, বাংলা ব্যাকরণ দেওয়া আছে। তারপরে যে নেক্সট পেজে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করলে এই যে দেখেন সম্পূর্ণ চলে আসছে, যে টাইটেল বাংলা ব্যাকরণ, সিলেবাস সমাস, টিচার বা ইনস্টিটিউশন হলো মাহফুজ, তারপরে এক্সাম অলরেডি টাইম 10 মিনিট, মাইনাস মার্ক, নেগেটিভ মার্ক 0.50। আমরা এখানে স্টার্ট এক্সামে ক্লিক করব। এই যে দেখেন আমি কিন্তু দুইটা প্রশ্ন করেছিলাম, তো দুইটা চলে আসছে। এখন আমরা দিলাম, আমি প্রথমটা সঠিক দিচ্ছি আর 2 নম্বরটা ইচ্ছা মতো দিচ্ছি। আমি জানি সংক্ষেপ হবে, কিন্তু আমি মিল দিচ্ছি যেন আপনারা দেখতে পান মাইনাস মার্ক হচ্ছে কিনা। সাবমিট করলাম, আমরা ইয়েস করলাম। এই যে দেখেন এখানে কিন্তু একটা সঠিক একটা ভুল, তাহলে আমার মার্ক চলে আসছে 0.5। আমরা এখানে ভিউ অ্যান্সারে ক্লিক করলে এই যে সবুজ কালি মানে সঠিক, লাল কালি মানে ভুল, আর হলুদ কালি মানে সঠিক। তাহলে এভাবে কিন্তু আমরা দেখতে পারি। তারপরে আমরা ব্যাক বাটনে ক্লিক করলাম, তারপরে আমরা এখানে যে রেজাল্টে যে আমরা ক্লিক করলাম নিচে, এই যে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সব কিছু। এভাবেই আপনারা সেমভাবে তৈরি করবেন প্রশ্ন। এই যে টিচার আছে, ক্রিয়েট টেস্ট আছে, তারপরে সেম দেখেন একবারে হুবহু। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।